হ্যালো এভরিওয়ান, বাংলাদেশে যে বর্তমানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ কিন্তু সামনে এসেছে যে বাংলাদেশের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট জামাতে ইসলামী যেই দলটা ছিল বাংলাদেশে সেই দলটাকে কিন্তু বর্তমানে তারা এই দলটার যে ব্যান লাগানো হয়েছিল অর্থাৎ যে দলটাকে যে ব্যান করে দেওয়া হয়েছিল তার ব্যান অলরেডি তুলে নিতে চলেছে। তো বাংলার গভর্নমেন্ট এইটা কিন্তু তুলে নিয়েছে। তো কি এর কাহিনী এবং বিশেষ করে তোমাদেরকে এটা জানা দরকার যে জামাতে ইসলামী এই যে বাংলাদেশের এই পার্টিটা রয়েছে এই পার্টিটার ইতিহাস কি এবং কিভাবে তারা 1971 থেকে শুরু করে বর্তমান এবং বিশেষ করে তাদের তৈরির সময় থেকে এখন পর্যন্ত তাদের সাথে কি কি ঘটেছে এবং তারা কি কি করেছে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো কেন তার উপরে ব্যান লাগানো হয়েছিল, কি কারণেই বা ব্যান তুলে দেওয়া হলে সমস্ত কিছু আমরা কিন্তু আলোচনা করব। তো দেখো আমরা দেখেছি যে বাংলাদেশে বর্তমান কিন্তু কোনো গভর্নমেন্ট নেই, সে একটা ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, সেই ইন্টারিম গভর্নমেন্ট বর্তমানে বাংলাদেশ কিন্তু শাসন করছে। সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশের যে পরিস্থিতি দেখছি যে বন্যা কবলিত বাংলাদেশ এবং সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যেও কিন্তু বাংলা বন্যা কবলিত হয়েছে। এই নিয়ে নানান রকম ফলস নিউজ তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবে, যেগুলো বিশেষ করে বাংলাদেশের একদল ছাত্র বলতে পারো বা একদল সোশ্যাল মিডিয়ায় যারা এই রকম রিউমার গুলো ছড়িয়ে বেড়াচ্ছে। তো সেইগুলো নিয়ে আমরা আগেই কভার করেছি। তো আজকে যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশে যে জামাতে ইসলামী যে দলটা রয়েছে সেই দলটা অ্যাকচুয়ালি কি এবং কেন তাদের ব্যান করা হয়েছিল এবং কেন তাদের ব্যান তুলে দেওয়া হয়েছে সমস্ত কিছু একদম ইতিহাস থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত আলোচনা করব। তো ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটাকে কিন্তু প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। তো নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। আর আমরা তোমাদেরকে প্রত্যেকদিন কিন্তু এইভাবে নিউজ কভার করে থাকি যে নিউজগুলোতে আমরা সম্পূর্ণ আনবায়াস হয়ে একদম পুরো ফ্যাক্ট নিয়ে আমরা কথা বলি এবং সঙ্গে সঙ্গে এখান থেকে যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে এক্সামে আসতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। তো দেখো এই ছবিতে যাকে তোমরা দেখতে পাচ্ছ ইনি হলেন মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমানে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্টের বর্তমান চিফ অ্যাডভাইজার। ঠিক আছে, অর্থাৎ প্রাইম মিনিস্টারের যেই পদ সেই পদই বলতে পারো, কিন্তু চিফ অ্যাডভাইজার হিসেবে কোনো গভর্নমেন্ট এখন বর্তমান পার্টি রুলিং পার্টি দ্বারা নয়, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশে বর্তমানে তৈরি হয়েছে। তোমরা জানো বাংলাদেশে শেখ হাসিনা দেশ ছেড়েছেন এবং রিজাইন করেছেন এবং বাংলাদেশে যে প্রোটেস্টের আবহাওয়া চলেছে সেগুলো আমরা কভার করেছি। তো চলো প্রথমে আমরা জামাতে ইসলামী যে নিউজটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করি। তো জামাতে ইসলামী যেই দলটা দেখছো সেটা 1941-এ কিন্তু প্রথম তৈরি হয়েছিল, অর্থাৎ যখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল, অর্থাৎ তখন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সব একটাই দেশ ছিল। পরে ভাগ হয়ে তারা অন্যান্য দেশে পরিণত হয়েছে। ঠিক আছে, ওই যে তারা 1947 সালে ইন্ডিয়া থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হিসাবে, পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান হলো পাকিস্তান এবং ইন্ডিয়া, এই তিনটে ভাগে কিন্তু তারা দুটো ভাগে ভাগ হয়ে যায়। এবং এই যে ইস্ট পাকিস্তান যেটা রয়েছে অর্থাৎ পূর্ব পাকিস্তান সেটা পরে স্বাধীন হয় 1971 সালে এবং যেটা ভারতীয় সেনাবাহিনীর এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর দ্বারাই কিন্তু পাকিস্তানের হাত থেকে তারা স্বাধীন হয় এবং বর্তমানে বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল। তো এটা জানো তো প্রত্যেকে, তো 1941 খ্রিস্টাব্দে জামাতে ইসলামী যে দলটা ছিল এই দলটাকে শায়েদ আবুল আলা মাওদুদি ইনি কিন্তু প্রথম প্রথম এই দলটাকে তৈরি করেছিলেন। কোথায় একটা, এইটা ছিল একটা ইসলামিক পার্ক। ঠিক আছে, কোথায় এটা ইসলামিক পার্ক, লাহোরে এটা তৈরি হয়েছিল। কোথায় তৈরি হয়েছিল? ইসলামিক পার্ক আর লাহোরে এটা তৈরি হয়েছিল, যেটা কি আনডিভাইডেড ইন্ডিয়া যত প্রি পার্টিশনের আগে কিন্তু এটা তৈরি হয়েছিল। এবং পরে যখন এটা বিশেষ করে একটা জিনিস তোমাদেরকে খুব করে মনে রাখতে হবে, এই যে দল রয়েছে জামাতে ইসলামী বর্তমানে পাকিস্তানের সাপোর্টার এরা বেশি হলেও যে দেশেই থাকুক না কেন পাকিস্তানের একটা সাপোর্ট রয়েছে, কিন্তু এরাই একমাত্র এরা দল ছিল কিন্তু যারা এই পাকিস্তান আলাদাভাবে যে ইসলামিক একটা কান্ট্রি হিসেবে মুসলিম কান্ট্রি হিসাবে আলাদা হয়ে যায় এর কিন্তু অপোজ করেছিল, অর্থাৎ এর বিরোধিতা প্রথমে কিন্তু এরা করেছিল অর্থাৎ যখন দেশ স্বাধীন হয়নি। কিন্তু তারপরে পরপর কি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো তাদের ফ্ল্যাগ রয়েছে। তো এরপর কি হয় যখন এই দলটা পাকিস্তান যখন আলাদা হয়ে যায়, পাকিস্তান আলাদা হওয়ার পর দুটো দল তো একটা হলো কি ইস্ট পাকিস্তান, একটা ইস্ট পাকিস্তান দেখছো যেটা বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত।
আর একটা হলো ওয়েস্ট পাকিস্তান। ওয়েস্ট পাকিস্তান এইটা তৈরি হয়। আর আমাদের দেশ কি রয়েছে, আর আমাদের দেশ রয়েছে ইন্ডিয়া, ঠিক আছে। এটা তৈরি হয়। প্রথমে ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান যেটা রয়েছে দুটো একসাথে ছিল, যারা ইস্ট এবং ওয়েস্ট মিলে কিন্তু পাকিস্তান নাম ছিল। এবং পরে কি হয়, পরে হলো এই দেশ ইস্ট পাকিস্তান যেটা রয়েছে 1971 সালে স্বাধীন হয়। কারণ পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তানে যে মিলিটারি রয়েছে তারা এই যে ইস্ট পাকিস্তান অর্থাৎ বর্তমানে যেটা বাংলাদেশ, এখানে বাঙালিদের উপরে বিশেষ করে তারা কিন্তু প্রচুর পরিমাণে অত্যাচার করতো। এবং বিশেষ করে সেখানকার বাচ্চা, গ্রামের পর গ্রাম তারা কিন্তু ধ্বংস করেছে। এবং সেখানকার মহিলা যারা রয়েছেন তাদের সাথে খুবই খারাপ ব্যবহার, রেপ, মার্ডার, নানান ভাবে তারা কিন্তু এখানে এই অত্যাচার চালিয়েছিলেন। যেই কারণে কি এই মুক্তিযোদ্ধা বাহিনী বড় ইন্ডিয়ার যে তখন প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী, তার হেল্প নিয়ে ইন্ডিয়ান সেনাবাহিনী নিয়ে কিন্তু বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। তো এখন দেখো বিষয়টা কি, যে এই 1971-এ যখন বাংলাদেশ স্বাধীন হয়, সেই সময় কিন্তু যেই যুদ্ধটা চলেছিল সেই যুদ্ধে কিন্তু জামাতে ইসলামী সব পাকিস্তানকে সাপোর্ট করেছিল। কাকে সাপোর্ট করেছিল? এটা পাকিস্তানকে কিন্তু সাপোর্ট করেছিল। কারণ কি, এটা একটা বাংলাদেশে যে জামাতে ইসলামী রয়েছে, এরা কি ছিল, এরা চাইছিল যে মুসলিম কান্ট্রি আলাদাভাবে থাকতে, অর্থাৎ তারা পাকিস্তান থেকে আলাদা হতে চায়নি। এই জন্য তারা কি করেছিল, যে বাংলাদেশ বর্তমানে গঠিত হয়েছে, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান রকম তোমরা দেখতে পারবে যে বাংলাদেশের কিছু ব্যক্তি দাবি করে থাকে, বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনেক বাংলাদেশে রয়েছে যারা পাকিস্তানের সঙ্গে পুনরায় যুক্ত হতে চায়। তারা বাংলাদেশের ইতিহাসটা ম্যাক্সিমামই কেউ জানে না, বা তাদের কাছ থেকে বাংলাদেশের ইতিহাসটাকে লুকিয়ে রাখা হয়েছে, যে কারণে তারা আবার নতুন করে পাকিস্তানের সাথে যুক্ত হতে চায়। এই নিয়ে অনেক রকম দেখতে পারো, যেগুলো তাদেরকে বলতে পারো তাদের নাদানি বলতে পারো, বা তাদের চাইল্ডিশ মনোভাব ভাবতে পারো, এগুলোকে একটা, ঠিক আছে। তো দেখো, যারা ওই টাইমে বাংলাদেশে যারা ব্যক্তি আছেন তারাই জানেন যে কিরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা পাকিস্তান আর্মি কিভাবে বাংলাদেশের উপর অত্যাচার করেছিল। তো সেই সময় জামাতে ইসলামী যারা ছিল বাংলাদেশে, তারা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছিল। শুধু পাকিস্তানকে সাপোর্ট করে নাই, এই বাংলাদেশ যে তৈরি হয়েছে এইটা নিয়ে কিন্তু তারা খুব খুব ভাবে কি তারা কিন্তু অপোজ করেছিল, অর্থাৎ তারা চায়নি যে বাংলাদেশ নতুন করে তৈরি হোক। এই যে একটা তোমরা চিত্র দেখতে পাচ্ছ, সেখানে কি বাংলাদেশে সেই সময় অবস্থা প্রচুরই খারাপ ছিল। এবং দেখো, যারা বিশেষ করে এই যে জামাতে ইসলামী যে পার্টিটা রয়েছে, তারা বাংলাদেশে যে প্যারামিলিটারি ফোর্স রয়েছে তাদের সাথে যুক্ত হয়ে কিন্তু, অর্থাৎ পাকিস্তান আর্মির সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশে একটা মাস কিলিং, অর্থাৎ বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষকে হত্যা করেছিল, বিশেষ করে হিন্দুদের উপরে তারা অ্যাটাক বেশি করেছিল। শুধু হিন্দু নয়, এবং মুসলিমদের উপরেও তারা অ্যাটাক করেছিল, যারা বাংলাদেশের পক্ষে ছিল তাদেরকে। তারা এই জামাতে ইসলামী যে দল রয়েছে তারা পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানি মিলিটারির সঙ্গে যুক্ত হয়। এবং পরে যখন বাংলাদেশ স্বাধীন হয় তারপর তখন কিন্তু তারা আবার স্যারেন্ডার করে এবং অনেকে পাকিস্তানে চলে যায়। তো এইটাই কি, এর কারণেই কি হয়, তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছিল এবং পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে নির্বাসনে ম্যাক্সিমাম, ঠিক আছে। কি হয়েছিল, যখন 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন জামাতে ইসলামী যেটা রয়েছে সেই জামাতে ইসলামী, এদের দাবি কি ছিল, এরা হলো, বাংলাদেশ তখন একটা সেকুলার কান্ট্রি হিসাবে তৈরি হয়েছিল। কিন্তু এই জামাতে ইসলামী এরা চাইছিল কি, এরা চাইছিল একটা মুসলিম কান্ট্রি। সেই জন্য কি করা হয়, এরা অপস্ত করেছিল। এবং যখন স্বাধীনতা তৈরি, বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে, এরপর কি তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, অনেককে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং অনেকে ছিল যাদেরকে কিন্তু বাংলাদেশে তাদেরকে কি করা হয়েছিল, তাদেরকে নিয়ে বাংলাদেশে সাজা দেওয়া হয়েছিল, ঠিক আছে। কারণ কি, কারণ তাদের, এবং তাদেরকে তখন ব্যান করে দেওয়া হয়। এবং তাদের এই ব্যান যেটা রয়েছে 1971-এ যখন তাদেরকে ব্যান করে দেওয়া হয় এই দলটাকে, 1976 সালে কিন্তু এই ব্যান আবার তুলে নেওয়া হয়। এবং যখন এই ব্যান তুলে নেওয়া হয় তখন জামাতে ইসলামী বাংলাদেশ বলে একটা নতুন দল তারা তৈরি করে, ঠিক আছে। এবং যে নতুন দলটা তৈরি করা হয়, কারা করে, এই যে যে সমস্ত লিডারদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছিল তারাই ফিরে এসে, আব্বাস আলী খান নামক একজন রয়েছেন, যিনি হলো কি এই জামাতে ইসলামী বাংলাদেশ এই দলটাকে তখন কিন্তু সে তৈরি করে, ঠিক আছে। এরপর কি হয় দেখো, এই যে পার্টিটা তোমরা দেখছো, আগে আমরা বলেছি এদের কনসেপ্টটা কি ছিল, এদের কনসেপ্টটা ছিল ইকামতে দিন, অর্থাৎ এরা চাইছিল একটা ইসলামিক স্টেট তৈরি করতে, ঠিক আছে। যেটা ইসলামিক একটা স্টেট তৈরি হবে। এবার যে কেসটা যেগুলো হয়েছে, তো কি হয় দেখো, 2001 সালে কি হয়, এদের ব্যান তুলে দেওয়ার পর 2001 সালে বিএনপি এবং জামাতি অ্যালায়েন্স এরা কি করা হয়, এরা
মানে ক্ষমতায় আসে, এবং ক্ষমতায় আসার পর তারা কিন্তু তাদের নামে অ্যালিগেশন আছে যে তারা প্রচুর পরিমাণে হিন্দু ওমেন যারা রয়েছে, বিশেষ করে মহিলা, তাদেরকে রেপ এবং মার্ডার প্রচুর পরিমাণে করেছিল। এবং অনেকে জুডিশিয়াল কমিশনে এই নিয়ে কিন্তু একটা ইনভেস্টিগেশনও চলেছে। এবার 2013 এই যে যারা রয়েছে এরা বিশেষ করে জামাত, এই যে পার্টিটা রয়েছে, ঠিক আছে, এদের উপরে একটা কিন্তু সবসময় অ্যালিগেশন রয়েছে, যেটা হিন্দুদের উপরে আর বিশেষ করে যারা মাইনরিটিস রয়েছে বাংলাদেশের, তাদের সঙ্গে কিন্তু সবসময় কি একটা ভায়োলেন্স এরা তৈরি করে। আর শেখ হাসিনা এই কারণেই কি করেছিল, এই যে অ্যাটাক হয়েছিল এই হিন্দুদের উপরে, হিন্দু পলিটিশিয়ান তাদের বাড়ি এবং মন্দিরের উপরে, এই কারণেই কি করেছিল, তাদের এই যে দলটাকে রয়েছে 2013 সালে কিন্তু এই এই যে রয়েছে তাদের ক্যান্সেলেশনটাকে, তাদের যে ইলেকশন কমিশন যে রয়েছে, সেই ইলেকশন কমিশন তাদের রেজিস্ট্রেশনকে ক্যান্সেল করে দেয়। ঠিক আছে, কখন 2013 সালে তাদের রেজিস্ট্রেশনকে ক্যান্সেল করে দেয়। এবং কারণ কি, ন্যাশনাল ওখানে ইলেকশন যখন হচ্ছিল তারা বিএনপি পার্টির সঙ্গে যুক্ত হয়ে, কিন্তু তাদের ম্যাক্সিমাম কি ছিল, এরা ম্যাক্সিমামই করছিল কি সেকুলারিজম যেটা রয়েছে, অর্থাৎ সার্বভৌম দেশ তারা চাইছে না, তারা ইসলামিক কান্ট্রি চাইছে। এই জন্য তারা কি করতো, তারা বিশেষ করে ওখানকার মাইনরিটিস উপরে অ্যাটাক হওয়ার তাদের উপরে অ্যালিগেশন রয়েছে। এই কারণে কি করে, ইলেকশন কমিশন তাদের রেজিস্ট্রেশন যেটা রয়েছে সেটাকে কিন্তু ক্যান্সেল করে দেয়। ঠিক আছে, কারণ কি, তাদেরকে বলা হয়েছে তারা কনস্টিটিউশন, ন্যাশনাল কনস্টিটিউশন যেটা রয়েছে সেটাকে তারা ভায়োলেট করেছে। ঠিক আছে, তো এখানে দেখো যত ইনফরমেশন রয়েছে, কোথা থেকে আমরা সোর্স কালেক্ট করেছি, সমস্ত কিছু লিঙ্ক আমরা তোমাদেরকে নিচে দিয়ে দেবো কমেন্টে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, এবং সম্পূর্ণ পিডিএফ এরও তোমাদেরকে আমরা লিঙ্ক সেখানে দিয়ে দেবো। তো এখন দেখো নিউজটা কি রয়েছে, এই যে জামাতে ইসলাম যেটা রয়েছে, এবং একটা কিন্তু 2024 সালে সে- এই যে ব্যান আবার নতুন করে কিন্তু তাদের এই শেখ হাসিনা কিন্তু এই দলটাকে ব্যান করে দেয়। ঠিক আছে, 2024 সালে। এইবার কি হয়েছে, বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্টে মোহাম্মদ ইউনূস রয়েছেন, ইনি কিন্তু এই ব্যান, বর্তমানে একটা রিপোর্ট আছে, রিপোর্ট অনুযায়ী এই যে ব্যান যেটা আছে সেটা তুলে নিয়েছে। হ্যাঁ, জামাতের লয়ার যে রয়েছে মোহাম্মদ শিশির মনির, ইনি কিন্তু বলেছেন যে এই যে ব্যান যেটা তুলে নেওয়া হয়েছে, যে কারণ কি, এরা মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং করেছে, এবং একটা যে আনইলেক্টেড যে এখন বর্তমানে গভর্নমেন্ট রয়েছে, যারা বাংলাদেশে মিলিটারি এবং প্রোটেস্টারকে সাপোর্ট করে, যারা শেখ হাসিনার বিরুদ্ধে এইটা রয়েছে, এই কারণেই কি করা হয়েছে, তাদের এই দলটাকে কিন্তু বর্তমানে তুলে দেওয়া হয়েছে। এই দল যেটা রয়েছে তাদের ব্যানটাকে বর্তমানে তুলে দিয়েছে। এবার দেখো জামাতে ইসলাম যেটা রয়েছে, এদের কিন্তু কনসেপ্ট সবসময় কিন্তু এরা কি হয়, এরা একটা পাকিস্তান ইনফ্লুয়েন্স সবসময় রয়েছে। কারণ কি, এরা সবসময় বাংলাদেশের পলিটিক্স এ রয়েছে, এবং তারা চাইছে যে পাকিস্তান একটা ইনফ্লুয়েন্স প্রভাব তারা রাখছে। সেই জন্য বর্তমানে দেখতে পাবে সোশ্যাল মিডিয়াও তোমরা দেখবে যে বাংলাদেশের যারা নতুন যুবক রয়েছে, অনেকের মধ্যে তোমরা এই জিনিসটা দেখতে পারবে, যাদের মধ্যে পাকিস্তানের প্রতি একটা ইনফ্লুয়েন্স তাদের রয়েছে, পাকিস্তানের প্রতি একটা টান তাদের একটা রয়েছে। হুম, এর নানান রকম কারণ রয়েছে, যার একটা বিশেষ রোল কিন্তু প্লে করে এই জামাত, যে দলটা রয়েছে জামাতে ইসলামী, এই দলটা, তারা এই বিশেষ দল, কারণ পাকিস্তানের প্রতি এবং ইন্ডিয়ার প্রতি তাদের একটা ক্ষোভ তৈরি কিন্তু তারা করতে চলেছে। ঠিক আছে, তো দেখো এই যে ইন্টেলিজেন্স একটা সোর্স সেটা কি করেছে, যে পাকিস্তানে এই জামাত যে মুভমেন্ট গুলো হচ্ছে সেগুলোকে কিন্তু ফান্ড করে বর্তমানে। ঠিক আছে, এবং এই কারণে কি হাসিনার যে এবং বিএনপি জামাত যে গভর্নমেন্ট যেটা ইলেক্টেড, এবং কারণ তারা চাইছে যে, পাকিস্তান চাইছে যে বিএনপি, বাংলাদেশের যে বিএনপি পার্টিটা রয়েছে, ঠিক আছে, বাংলাদেশ ন্যাশনাল পার্টি যেটা রয়েছে, ঠিক আছে, এবং জামাত, যে এরা চায় একটা গভর্নমেন্ট তৈরি করতে। ঠিক আছে, এর ফলে কি হবে, ইন্ডিয়ার সঙ্গে তাদের যে রিজিয়নাল যে একটা রিলেশন রয়েছে, সেই রিলেশনটা কিন্তু নষ্ট হওয়ার একটা চান্স, এবং বিশেষ করে পাকিস্তানের সঙ্গে তাদের রিলেশনটা ভালো হতে পারে। ঠিক আছে, কিন্তু সবার আগে একটা মনে রাখতে হবে যে ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশের রিলেশন নষ্ট হয়, এতে সব থেকে বড় ক্ষতি কিন্তু বাংলাদেশের হতে চলেছে। কারণ ম্যাক্সিমাম বাংলাদেশে তোমরা দেখবে, ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম যা যা খাদ্যদ্রব্য সেগুলো বাংলাদেশে এক্সপোর্ট করা হয়, এবং বাংলাদেশ থেকে যত পরিমাণে যে খাদি দ্রব্য যেগুলো রয়েছে, যেমন তোমার শাড়ি বা কটন জাতীয় জিনিস, সেগুলো কিন্তু প্রায় 60% উপরে কিন্তু ইন্ডিয়াতেই শুধুমাত্র তারা কিন্তু এক্সপোর্ট করে থাকে, অর্থাৎ ইন্ডিয়া ওখান থেকে ইম্পোর্ট করে। অর্থাৎ তাদের যদি এই যে আমদানি রপ্তানি এটা নষ্ট হয়, তাহলে সব থেকে বড় অবস্থা কিন্তু এই বাংলাদেশের হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু একটা যে রয়েছে, একটা রিপোর্টে কিন্তু এইটাই বলছে। ঠিক আছে,
তো কি রয়েছে দেখো যে এই যে বাংলাদেশের রাজাকার, আলবাদার, আলসামস এইসব, ঠিক আছে, পিস কমিটি, এরা যে রয়েছে এরা হলো বাংলা যে ফ্রিডম ফাইটার যেটা রয়েছে, ঠিক আছে, বিশেষ করে মেম্বার্স অফ হিন্দু কমিটি, এদের মধ্যে কিন্তু একটা দেখবে রাজাকার যারা রয়েছে, ঠিক আছে। এবারে অ্যান্টি লিবারেশন স্ট্যান্স কি হয়েছিল যে দেখো, আহ, মুসলিম যে মেজরিটি এরিয়া যেখানে যেখানে রয়েছে, জামাতি ইসলামী কি করেছে, ইন্ডিপেন্ডেন্স কে তারা কিন্তু, আমরা আগে আলোচনা করেছি, তারা যে ভারত মানে বাংলাদেশের যে স্বাধীনতা সেটাকে কিন্তু তারা অপোজ করেছে, এবং পাকিস্তান আর্মিকে তারা কিন্তু সবসময় সাপোর্ট করেছে। এই কারণে কি হয়েছে, তাদের উপরে কিন্তু ওয়ার ক্রাইম ট্রায়ালস চালানো হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। সেটা কি, যখন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স লাভ করে, অর্থাৎ স্বাধীনতা লাভ করে, তখন একটা ওয়ার ক্রাইম ট্রায়ালস যেগুলো চালানো হয়, অর্থাৎ যারা 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 জামাতে ইসলামী, যারা যে সমস্ত লিডাররা, যারা টপ লিডার রয়েছে, তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয় এবং অনেককে কি করা, কনভিক্টেড করা হয় এই ক্রাইমের জন্য, ঠিক আছে। কারণ কি, এরা এই যে যারা রয়েছে, এই জামাতে, এই যে ইউনিট গুলো রয়েছে, যেমন আলবাদার, আল স্যামস, ঠিক আছে, এরা কি করেছিল, এই ওয়ারের টাইমে কিন্তু মাস বাংলাদেশের জেনোসাইড তৈরি করেছিল, মানে উম, প্রচুর মাস কিলিং করেছিল তারা, বিশেষ করে পাকিস্তান আর্মির সঙ্গে যুক্ত হয়ে, ঠিক আছে। তো এখন দেখো, এই 14ই ডিসেম্বর 1971-এ কিন্তু তারা যখন স্বাধীনতা লাভ করে, ঠিক আছে, আর এরপর কি হয়, এছাড়াও এই জামাত যে দলটা রয়েছে, তাদের একটা বড় লক্ষ্য ছিল কি, যে সমস্ত হিন্দু এবং মাইনরিটি বাংলাদেশে রয়েছে তাদেরকে জোরপূর্বক যুদ্ধের সময় কি করা হয়েছিল, ইসলামে তাদেরকে কনভার্ট করতে চেয়েছিল, ঠিক আছে। এবং যারা কিছু কিছু দল ছিল, যারা এই বাঙালি হিন্দু এবং মাইনরিটি যারা রয়েছে, এবং যে বিশেষ করে যারা ইন্ডিপেন্ডেন্স সাপোর্টার রয়েছে, অর্থাৎ স্বাধীনতাকে যারা যারা সাপোর্ট করেছে, সে হিন্দু হোক বা মুসলিম হোক, তাদেরকে কিন্তু এই স্মল গ্রুপ গুলো, ছোট ছোট গ্রুপ যারা, তারা লুট করতো এবং তাদেরকে মানে পুরো একদম করে অ্যাটাক করতো তাদের উপর এবং লুট করতো, ঠিক আছে। এইটা কিন্তু একটা বলতে পারো বাংলাদেশের ইতিহাসের সব থেকে কালো অধ্যায়। যদিও এর আগে জামাতে ইসলামী যারা রয়েছে তারা এরকম করেছে, এবং বর্তমানে তো এরকম অনেক রিপোর্ট রয়েছে যে যখনই জামাতে ইসলামী ক্ষমতায় এসেছে, তারা বিশেষ করে মাইনরিটির উপরে অ্যাটাক করেছে। তবে দেখা যাক এরপরে রিপোর্ট কি আসে। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের কি মনে হয় যে এই যে বাংলাদেশের বর্তমানে যে সরকার এই ব্যান তুলে দিয়েছে, এতে বাংলাদেশে কি রকম প্রভাব পড়তে চলেছে, আর বিশেষ করে মাইনরিটির উপরে কি কোনো রকম প্রভাব পড়তে চলেছে, নাকি এই দল একটা সেকুলার দল হিসাবে এরপর থেকে বাংলাদেশে কাজ করে চলবে? তোমাদের যা কমেন্ট সেটা তোমরা নিচে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।